হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো এই যে আজকে সোমবার, এখন বাবিনকে রেডি করে নিয়েছি। তো যাচ্ছি হচ্ছে আমি তোমাদেরকে আগের দিনেই বলেছিলাম ওই আঁচিলটার জন্য ডিএনডি হসপিটাল যাবো, সেটা হোমিওপ্যাথি। তখন রেডি হয়ে নিয়েছি বাবিন আর আমি যাচ্ছি। চলো তো ওখানে ডক্টর দেখাই, কী বলছে না বলছে সব তোমার সাথে শেয়ার করো। চলো হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা এসেই গেছি। 10 টাকা কি বলতে হবে? তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখছে ওষুধালয়, মানে হচ্ছে ওষুধের লাইন। এটা প্রেসক্রিপশন রেডি করে আমাদের দিয়ে দিল। এখান থেকে রুম নাম্বার 2-তে বাবিনকে দেখাতে দিতে হবে। কোথায়? তো এই যে বাবিনের দেখানো হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে মেডিসিনের লাইনে। দুটো মেডিসিন এখানে দিয়েছে, ওই যে ওইখানে ব্যাপার জড়ানো বাঁশি মতন, বাঁশি থাকে ওর মধ্যে। ও সবসময় ওগুলো থাকে না, নাও না অন্য একটা নাও না, অন্য একটা নিয়ে নাও। বাবিনকে এই দুটো ওষুধ দিয়েছে। এইটা শুধু কালকে একদম সকালবেলা ঘুম থেকে করার পর 4টে খাইয়ে বন্ধ করে দিতে বলেছে। আর এইটা পুরো 1 মাস ওর চলবে, রাত্রিরে খাওয়া দাওয়া করে। তো দেখালাম হোমিওপ্যাথিতে, আর এই ফার্স্ট টাইম বাবিনকে আমি হোমিওপ্যাথিতে দেখালাম কোনো কিছুর জন্য। তো 1 মাসের ওষুধ দিয়েছে, 1 মাস পরে খেয়ে যেতে বলেছে। তো জিনিসটা কী হয়েছে না হয়েছে সেটা কিছু বললো না ওনারা। তো যাই হোক, দেখি এখন 1 মাস ওষুধটা খাইয়ে তারপরে বাড়ছে কি কমছে কি, আবার সার্জারির মতন পর্যায়ে যায় এখন বলতে পারছি না। সার্জারির কথা শুনে তো সবাই খুব বকাবকি করছে আমাকে, যে না এখন ছোটো বাচ্চা এইসব কিছু করার দরকার নেই, হোমিওপ্যাথিটা খাওয়ালে কমে যাবে, সবাই তাই বললো। তো বড়দের কথাটা শোনা দরকার, দেখাই একটু দেখালাম এখন কী হয়। আর হ্যাঁ, অনেক সময় হয় কি হোমিওপ্যাথিতে অনেক কিছু খাবার দাবার রেস্ট্রিকশান থাকে। তো বাবিনেরও এখানে দুটো জিনিস রেস্ট্রিকশান আছে। ওকে জিজ্ঞেস করেছি তোর প্রিয় খাবার কি, টক ঝাল লাগে না মিষ্টি ভালো লাগে না ঝাল। তো মিষ্টিটা একদমই খায় না, টকটা খুব পছন্দ করে। আমি টকের মধ্যে তেঁতুলটাকে অ্যাভয়েড করতে বলেছি, আর কাঁচা পেঁয়াজটাকে, কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো, যদিও বা কাঁচা পেঁয়াজ খায় না। তো এই ছিল বাবিনের আপডেট। আর এই যে এখন আমি আমার প্রজেক্টের ডায়েরি নিয়ে বসছি, কাজটা কর। গুড ইভিনিং এভরিওয়ান। তখন সন্ধ্যাবেলা একটু টিফিন বানাবো। এই যে চাউমিনের প্যাকেট হাজির। মা নিচ্ছি যখন চাউমিন করবো রাত্রে ডিনারের জন্য। এখানে কাবলি চানা ভিজিয়ে রেখেছি। কখন বলবো সব আগে যাবো, এই বিছানা জামা কাপড় বলেছি, বাসনগুলো আগে গোছা। আর এই যে আমার ঘরে নতুন কয়েকটা জিনিস এসেছে। এই যে এই কাপ সেটটা, এই কিউট ছোট্ট, দেখো এরকম ছোট্ট ছোট্ট জিনিস আমার খুব পছন্দের। এটা একটা দাম, আর একটা সেট কেমন দেখাচ্ছি। এই যে দুটো, দেখো কি দারুণ দেখতে না। আরেকটা জিনিস এসেছে, এই যে এই জারটা, জুস জারটা। এটা স্ট্র রয়েছে, স্ট্রটা গ্লাসের উপরে তুলে রেখেছি। এই তিনটে জিনিস নতুন এসছে। এটা আমি কিনে আনিনি, ক্রিস্টালদা নিয়ে এসছে। এইসব জিনিসই আমার কী পছন্দের, তোমাদেরকে কী বলবো। এটা পুরো একদম ঘরোয়া স্টাইলে করেছি, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, জাস্ট গোলমরিচ আর শুকনো লঙ্কা, কিছু না। এর নর্মাল হালকা চাউমিন খেতে মাঝে মাঝে। মা খালি বলেছিল সন্ধ্যাবেলা টিফিনে চাউমিন বানাতে, তো রাত্রির ডিনারটাও রেডি করে নিলাম। তো এখানে ময়দা মেখে নিয়েছি, বানাবো হচ্ছে নান। আর এদিকে হচ্ছে কাবলি ছোলা। রান্নার সবাই আজকে জাস্ট আলু দিয়ে, পনির টনির কিছু দিইনি। তখন জলটা শুকাবে, দেন হচ্ছে গ্যাসটা। স্মার্ট বউ হতে গেলে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে সবার সাথে গল্প করবে, তারপরে ফোন কাটবে, দেখবে কত রিলেশন রাখবে। তো এখানে আমার মা চা করেছিল, চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আমি যে রান্না করেছি সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমার ঘুগনিটাও রেডি। এদিকে টিফিনে তো বানিয়েছিলাম হচ্ছে চাউমিন, সেটা এখন আমি একটু খাবো, সেটা এখন তুলে নেবো, সার্ভ করে নেবো হচ্ছে এই বাটিটার মধ্যে। এই বাটিটা আমার অত্যন্ত প্রিয় একটা বাটি। তো তোমরা অনেকগুলো এতে দেখবে এই বাটিতে আমি অনেক কিছু রেসিপি শেয়ার করেছি, আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমার হচ্ছে সেরামিক বলো, কাঁচের কোনো জিনিস বলো, বা এই ননস্টিক টাইপ অফ জিনিসগুলো আমার খুব পছন্দের, খুবই পছন্দের। মানে লাইক আমার সাথে এগুলো একটা ইমোশন জড়িয়ে আছে। মানে সামাও যদি এগুলো একটু ভেঙে চুরে যায়, আমার না মনটা প্রচুর কষ্ট হয়, মানে যেন কী একটা হয়ে গেল। তো যাই হোক, চলো অনেক বক বক করে এসেছি, এখন টিফিনটা করি আর ফোন দেখি। আর ম্যাম জাস্ট পরিয়ে গেল, এখন ওর জন্য নানগুলো ভাজছি। তো এইভাবে বেলে আমি স্ল্যাপে রেখেছি, আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। হয়তো চলে কখনো টাকা তো সেও দিয়া কবিতা বেকার সবিতা, তার কথা কেউ না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। গানটা যে আমার অতীব প্রিয়, আর গানটার মধ্যে আলাদাই একটা ব্যাপার আছে, তাই না বলো? সত্যি, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তোমরা কি কারোর প্রথম প্রেম নীলাঞ্জনা হতে পেরেছো? আমাকে কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু মেয়েদের উদ্দেশ্যে বললাম, আর ছেলেদেরও তাই। তাও তোমাদের কি কেউ হয়েছে প্রেম নীলাঞ্জনা? দেখো বক বক করতে করতে আমার দুটো নান অলরেডি ভাজা হয়ে গেছে। আজকে তেলটা একটু বেশি গরম হয়েছে, একটু লাল হয়ে যাচ্ছে।
লাইক নান ঠিক হচ্ছে না, ওর জন্য লুচি ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি এখন একটু বড় বড় করি না, ছোটো ছোটো বেশ ছোটো জিনিসটা যেন সৌন্দর্য সবসময়, ছোট্ট ছোট্ট মানে রান্নাবাটি খেলেছি এরকম লাগে। আমার মামাম তো সবসময় বলে তোর তো রান্নাবান্না নয়, রান্নাবাটি খেলা। আর একটা প্রবাদ বাক্য আছে, কী যেন বলে আমাকে, হ্যাঁ ঝিনুকে রান্না করে আর বোতলে খায়। না না না, ঝিনুকে রান্না করে আর শামুকে খায়। মামুন কালকে আমার ব্লগটা দেখবে আর হাসবে। কি করবো বলো, আমার যদি ছোটো ছোটো জিনিস পছন্দ হয় বা অল্প অল্প রান্না হয়, তো আমি তাতে কী করতে পারি বলো তো তোমরাই। হ্যাঁ, যারা যারা ধরো একা থাকে তারা আমার সাথে রিলেট করতে পারবে। সত্যিই তো, আমরাও তো একা থাকি, আমরা একা থেকে কি অনেক অনেক রান্না করব, নাকি একা খাই আর 10 জনের রান্না করে রেখে দেবো বলো তো? তারাও তো নিশ্চয়ই এই কথাটা ভাববে। 12:22, আর এই যে টিভিতে চলছে এখন বাদার 2। এই যে বাবা ছেলে দুজনে মিলে এখন ওটাকেই দেখতে পাচ্ছি। দিয়েছি হচ্ছে ফেস প্যাক, তো ফেস প্যাকটা লাগিয়ে এখন ওয়াশ করতে যাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে, খাবার দেখাবে, কাজ নতুন সবাই এখন রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছে আর আমি এখন কাজ করবো। চলো।